কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডির তারা নাকি দল ভাঙার খেলা, কেন আদালতের দোরগোনায় তৃণমূল সাংসদ? তবে কি তদন্তের মুখোমুখি হতে ভয়? ভবানী ভবন এড়াতে অসুস্থতার দোহাই দিয়ে কেন সোজা আদালতে ভাইপো? তাহলে কি সিআইডির নোটিশ পেতে এবার তিনিও রক্ষা কবচ খুঁজছেন? হাইকোর্টে অভিষেক যেতে উঠছেন নানা প্রশ্ন। ২৬ নির্বাচনের পর থেকে নানা কারণে অস্বস্তিতে রয়েছে প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে সম্প্রতি এই দলটি চর্চায় থাকার মূল কারণ বিধায়কদের সই জাল কাণ্ড। তবে বুধবার সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ করে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রক্ষা কবচের আবেদন জানিয়ে আদালতের দরজায় পা রাখলেন তিনি। সিআইডির পাঠানো নোটিশ খারিজের দাবিতে এদিন হাইকোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ। একই সঙ্গে যাতে তাকে গ্রেপ্তার না করা হয় সেই রক্ষা কবচের আবেদন জানিয়েছেন তিনি। বিচারপতি অপূর্ব সিনহা রায় এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। জানা যাচ্ছে আগামী শুক্রবার এই হাই ভোল্টেজ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, সই জালকাণ্ডের তদন্তে নেমে গত ১ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করেছিল সিআইডি, কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান তিনি। আর তার ঠিক পরেই ওই দিন বিকেলে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা। প্রায় আধ ঘন্টার টানটান উত্তেজনার পর বাড়ি থেকে নোটিশ রিসিভ করেন তৃণমূলের যুবরাজ। এরপর সিআইডির তরফে আগামী ৮ই জুন ফের তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। আর সেই নির্দেশকে এবার আইনি লড়াইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, একদিকে যখন সিআইডি ও আইনি লড়াই, অন্যদিকে তখন তৃণমূলের অন্দরের ডামাডোল চরমে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাদের নেতৃত্বাধীন গোষ্ঠী নতুন তৃণমূল গঠনের তৎপরতা তুঙ্গে উঠেছে। সূত্রের খবর, বিধানসভায় প্রায় ৬০ জন বিধায়কের সই নিয়ে পৌঁছে গিয়েছেন ঋতব্রতরা, যা শাসক শিবিরের অস্বস্তি আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তবে এই জোড়া ফলায় বিদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের রক্ষা কবচ পাবেন কিনা তা জানতে আগামী শুক্রবারের শুনানি পর্যন্ত অপেক্ষা করতেই হবে।